ওয়েলকাম টু তানির রান্নাঘর। আজকে 1 কাপ ময়দা দিয়া দারুণ স্বাদের একটা টিফিন বানাইয়া দেখাইমু আপনারারে। আর সাথে কিভাবে এটা 1 মাস মতো সংরক্ষণ করতে পারেন এটার টিপস দিমু। তো চলুন আমরা রান্নার যাই। এখানে 1 কাপ ময়দা লইছি, আপনারা চাইলে এটা আটা দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নাই। অল্প একটু লবণ দিলাম, এটা একটা ডো বানাইমু আর কি। বেশি শক্তও না বেশি নরমও না, এরকম। অল্প একটু কালো জিরা দিলাম, আর দিমু সাদা তেল 1.5 চামচের মতো দিয়া শুকনো জিনিসটি আমরা একটু ভালোভাবে মিশাই দিব। অল্প একটু চিনি দিলাম আমি, ভালোভাবে মিশাইয়া অল্প অল্প জল দিয়া ওই যেরকম কইছিলাম একটা মিডিয়াম ডো বানাইতে লাগবো, পুরি টুরি যেরকম বানাই এরকম। আমি এটা আজকে রেস্টে রাখলাম না, এটা আমি সঙ্গে সঙ্গেই করলাম। আপনারা চাইলে 10 মিনিট রেস্ট রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার এটারে ভালোভাবে ডলতে লাগবো। তখন লম্বা কইরা খাইটা আমি কেন আমার 5টা রুটি লাগবো, আমি নাইফের সাহায্যে কাটি লইলাম। এবার এখান থেকে একটা একটা নিয়ে আমি রুটি বানাইমু। দেখুন রুটিটা একটু পাতলা কইরা বানাইতে লাগবে, যত পাতলা বানাইবা তো ভালো হইব। তো এইরকম কইরেই আমি 5টা রুটি বানাইমু। আজকে আমার 5টা রুটিরই দরকার লাগবো। এরকম দেখুন আমার 5টা রুটি হয়ে গেছে। তখন একটা রুটি লইছি, লইয়া উপরে তেল লাগাইলাম বালা হইরা, একটু জুম কইরা দেখাইলাম। উপরে দিলাইলাম ময়দা, এরকম কইরা 5টা রুটি আমি বয়াইম। একটু অসমান আছে, একটু সমান কইরা দিলাম। দেখুন এটার মধ্যেও সেমভাবে আমি তেল দিমু, ময়দা দিমু। দেখুন 3টা রুটি 4টা রুটি দিলাইছি আমি, ওলিয়া 5 নাম্বার হয় কমপ্লিট হয়ে গেল। উপরে ময়দা দিয়া সুন্দর হইরা এখন এটারে পাতলা হইরা বলতে লাগবো। তো ওই যে সাইড দিকটা সমান না, এটা আমি লাস্টে দেখাইমু কেমনি এটারে সমান হওয়াটা। খুব ইজি, যতটুকু পাতলা সম্ভব আমরা এটারে বেলমু। একটু ময়দাও দিতে পারবেন, কোনো প্রবলেম নাই। দেখুন খুব ভালোভাবে আমার বেলা হয়ে গেছে। এখন একটা বড় থাল লইছি আমি, যেরকম হয়েছে রুটিটা এই সাইজ থেকে একটু ছোটো থাল লইয়া সুন্দর কইরা বয়াইয়া আমি এটারে খাটি লইলাম গোল কইরা। দেখুন সাইডের যে অসমান জায়গাটা ফালাই দিমু আমরা। দেখুন সুন্দর হয়ে গেছে রুটি। এখন এই রুটিটাও আরও পাতলা হইয়া যতটুকু সম্ভব এটারে বেলতে লাগবে। দেখুন আমি এরকমভাবে বেলছি। এখন একটু বালা কইরা দেখবা, আমি দেখাইয়া দিলাম কতটুকু পাতলা। এখন একটা নাইফের সাহায্যে আমি এটারে সাইড ভাগ করব, সমানই তো আর কি। এটাই সাইডটা ভাগ করলাম। এই সাইড ভাগের আবার আমি পার্ট পার্ট করব, দেখতে হয়তো বুঝলে আপনারা। এটা মনে হয় বেশি ছোট হয়ে গেছে, ইচ্ছা দেখলাম ওই রকম সাইজের হইতো। এখান থেকে আমি 3টা পার্ট করলাম। এখানে আবার সুন্দর সাইড পার্ট হয়ে গেছে, এটাও মনে হয় সাইড পার্ট হয়েছিল। তো আপনারা দেখতে বুঝরা প্রথম করবো সাইড পার্ট, তারপরে ভিতরের আবার সাইড বা 3 পার্ট করব। ওইরা আপনারা একটু দেখুন। একটা লইলাম, লইয়া খুব ভালোভাবে সিল করবা। ওইরা রোল যেরকম করে ওরকম করে লইতা, খুব ইজি। দেখতে হয়তো বুঝরা আপনারা। এরপরে ওই যে লাস্টের জায়গাটা একটু জল লইয়া এটারে সিল করে দিবা, আর তেলের মধ্যে দিলে খুলতো না। আর একটা বানাইয়া আপনারা দেখাই, তো বুঝবা আপনারা। সামনের জায়গাটা খুব ভালোভাবে একটু জয়েন্ট করবা। দেখুন আমি কীরকম করলাম। এরপরে সুন্দর হইরা রোল করে দিতা। দেখুন এরকমভাবে আমি সবটি করে নিলাম, দেখতে খুব সুন্দর লাগে আর খাইতেও তো খুব প্রচণ্ড মজা। এটা এরকম আমি সবটি করে নিলাম। এখন আমরা দেখুন বাজার যাই মুগিয়া।
বাজা তো কিছু টিপস আছে আপনারা লগে শেয়ার করব। এটা বাজার সময় গরম তেল দিবা না, এই তেলটা থাকতে লাগবো গরম, যাতে আঙ্গুল দিয়া সইতা পারেন এরকম তেল থাকতে লাগবে। দেখুন আমি সব দিলাইলাম, তখন নিজে নিজে এটা ফুল্লা উঠবো, আপনারা টাচ করতে লাগতো না। আর একটু সময় লইয়া কম আছে এটারে বাজার চেষ্টা করবা। এটা যদি গরম তেলও বেশি আগুনে বাজই তে কিন্তু ভিতরটা হইতো না, খাসা থাকি যাইব ভিতরটা। তো দেখরা সুন্দর ফুলছে, তখন সুন্দর একটা কালার আওয়া অবধি আমি অপেক্ষা করবো। একটু সময় লইয়া আবারও কইরাম। তো আপনারা যারা সংরক্ষণ করতে চান এইটারে পিঠাটারে দেখুন হয়ে গেছে আমার পিঠাটা, এখন নামাই দিব। এই পিঠাটারে ঠান্ডা কইরা এটা ভালো একটা বক্সের ভিতরে ঢুকাইয়া নর্মাল ফ্রিজে না রাখলে হইব, নর্মাল রুম টেম্পারেচারে আপনারা 1 মাস এটা রেখা খাইতে পারবা, কোনো প্রবলেম নাই। আর আমি এটারে শিরা দিব, তো তার লেগে একটা শিরা করলাম। 1/4 কাপ দিলাম এখানে চিনি, আর অল্প একটু জল দিয়া পাতলা একটা শিরা, বেশি পাতলাও না বেশি ঘনও না শিরাটা। দেখুন শিরাটা জাল উঠে গেছে, তখন দিলাইলাম পিঠাটি। আপনারা চাইলে শিরার দিয়েও আপনারা সংরক্ষণ করতে পারেন, কোনো অসুবিধা নাই, নষ্ট হওয়ার সম্ভাবনা নাই। এটা দেখুন দিয়া ভালোভাবে মিশাই দিলাম, শেষ আমার পিঠা। খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেল, অসাধারণ মজার একটা টিফিন। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবা, কমেন্ট করে জানাইবা কেমন হয়েছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।